স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব চাঞ্চল্যকর তথ্য। গভীর রাতে মশাল হাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল হাসপাতাল, কোটি টাকার ক্ষতি, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ভারতীয় নাগরিকের গুলিবর্ষণে সিলেট সীমান্তে 2 বাংলাদেশি নিহত, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জামাত এনসিপি আসন সমঝোতা, দলে বিভক্তি ও জোট ভাঙনের শঙ্কা, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব 2 লঞ্চের সংঘর্ষে নিহত 4, ঝালকাঠিতে এমভি অ্যাডভেঞ্চার 9 সহ 4 কর্মী আটক, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় গভীর রাতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 25 ডিসেম্বর মধ্যরাতে হঠাৎ ব্যানার ও পোস্টার হাতে এই মিছিল বের করা হয়। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হওয়ার পর স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মিছিলে ব্যবহৃত ব্যানারে লেখা ছিল, অবৈধ ইউনুস সরকারের ধ্বংসাত্মক জ্বালাও পোড়াও ও অবৈধ তফসিলের বিরুদ্ধে মশাল মিছিল, আয়োজনে তৃণমূল আওয়ামী লীগ গোসাইরহাট শরীয়তপুর। ভিডিওতে দেখা যায় অংশগ্রহণকারীরা মশাল হাতে স্লোগান দিচ্ছেন, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গত 5 অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে গোসাইরহাট উপজেলায় দলটির কোনো প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচি দেখা যায়নি। শেখ হাসিনার বিদেশ গমনের পর দলীয় কার্যক্রম কার্যত নিষ্ক্রিয় ছিল। এমন পরিস্থিতিতে রাতের আধারে হঠাৎ এ ধরনের মিছিল বের হওয়ায় এলাকা জুড়ে কৌতূহল ও উদ্বেগ তৈরি হয়েছে। মিছিলে কোনো শীর্ষস্থানীয় নেতাকে প্রকাশ্যে দেখা যায়নি। অধিকাংশ অংশগ্রহণকারীর মুখ ছিল কাপড় বা মুখোশে ঢাকা। পোস্টারগুলোতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক পানি সম্পদ মন্ত্রী আব্দুর রাজ্জাক ছাড়া অন্য কোনো নেতার নাম বা ছবি ছিল না। এ ঘটনার ছবি ও ভিডিও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মীর ফেসবুক পেজেও শেয়ার করা হয়েছে। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সাবেক ছাত্রদলের এক নেতা অভিযোগ করে বলেন, প্রশাসনের কাছে অনুরোধ, আগামী 24 ঘণ্টার মধ্যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ব্যানার ও পোস্টার নিয়ে যারা মিছিল করে শান্ত গোসাইরহাটকে অশান্ত করছে তাদের গ্রেফতার করতে হবে। অন্যথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় প্রশাসনকে নিতে হবে। এ বিষয়ে জানতে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এদিকে রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়ল হাসপাতাল, কোটি টাকার ক্ষতি। কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের এক হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার 26 ডিসেম্বর ভোর আনুমানিক 5টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়ার 4 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের ওবাট হেলথ পোস্ট হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস চেষ্টায় সকাল 7:30টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হাসপাতালটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়ে গেছে মূল্যবান চিকিৎসা সামগ্রী। ওবাটের হেলথ কোঅর্ডিনেটর ডাক্তার মাহমুদুল হাসান সিদ্দিকী রাশেদ বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে পুরো হাসপাতালটি পুড়ে গেছে। কিভাবে আগুন লেগেছে তা এখনও পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে উদ্ধার তৎপরতায় কাজ করেছে। কেউ আহত নেই। কিভাবে আগুন লেগেছে তা পরে বলা যাবে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। এর আগে বৃহস্পতিবার রাতে 10টার দিকে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় 5টি ঘর পুড়ে গেছে। আরও জানিয়ে দেব ভারতীয় নাগরিকের গুলিবর্ষণে সিলেট সীমান্তে 2 বাংলাদেশি নিহত। ভারতীয় নাগরিকের খাসিয়া গুলিবর্ষণে সিলেটের কোম্পানিগঞ্জ সীমান্তে 2 বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সিলেট ব্যাটালিয়ন 48 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নাজমুল হক জানান, আজ 19 ডিসেম্বর 2025 11:30টায় সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলাধীন দমদমিয়া এলাকার সীমান্ত পিলার 1260-4S এর কাছ দিয়ে কয়েকজন বাংলাদেশি চোরাকারবারি সুপারি চুরির উদ্দেশ্যে ভারতের প্রায় 1.5 কিলোমিটার অভ্যন্তরে রাজন টিলা এলাকায় প্রবেশ করে। এ সময় বাগান মালিক খাসিয়া কর্তৃক তাদের লক্ষ্য করে বন্দুক দিয়ে কয়েক রাউন্ড ছররা গুলি করলে চোরাকারবারি মোহাম্মদ আশিকুর 22 বছর নিহত হন।
তিনি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব তুরং গ্রামের মোহাম্মদ বোরহানের পুত্র। গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার সঙ্গে থাকা অন্যান্য চোরাকারবারীরা নিহত ব্যক্তির মৃতদেহ বাংলাদেশে নিজ বাড়িতে নিয়ে আসে বলে জানা যায়। অপরদিকে বেলা 1:30টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার কালাইরাগ ও উতমা সীমান্তবর্তী এলাকা দিয়ে চোরাকারবারী অবৈধভাবে সুপারি চুরির উদ্দেশ্যে শূন্য লাইন থেকে প্রায় 1 কিলোমিটার ভারতের অভ্যন্তরে মৌপতি গ্রামের একটি সুপারি বাগানে প্রবেশ করে। এদিকে জামায়াত ও এনসিপি আসন সমঝোতা, দলে বিভক্তি ও জোট ভাঙনের শঙ্কা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামের সঙ্গে আসন ভাগাভাগির আলোচনায় বসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তবে এই সমঝোতা প্রক্রিয়াকে কেন্দ্র করে দলের অভ্যন্তরে তীব্র মতপার্থক্য দেখা দিয়েছে। জামায়াতের সঙ্গে জোট গড়ার বিরোধিতা করে ইতিমধ্যেই দলটির একজন গুরুত্বপূর্ণ নেতা পদত্যাগ করেছেন। এনসিপির যুগ্ম সদস্য সচিব ও চট্টগ্রাম মহানগর কমিটির প্রধান সমন্বয়কারী মীর আশাদুল হক গত বৃহস্পতিবার দল ছাড়ার ঘোষণা দেন। নির্বাচনকে কেন্দ্র করে এনসিপির পক্ষ থেকে জামায়াতের কাছে অন্তত 50টি আসনে ছাড় চাওয়া হয়েছে। যদিও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের ভিন্ন তথ্য দিয়েছেন। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, দর কষাকষির মাধ্যমে 30টি আসনে সমঝোতা চূড়ান্ত হয়েছে এবং শুক্রবার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। তবে জামায়াত সূত্র মতে এনসিপির চাওয়া 50টি আসনের দাবিটি তাদের কাছে অতিরিক্ত মনে হচ্ছে। এদিকে জামায়াত ও বিএনপির সঙ্গে এনসিপির এই ঘনিষ্ঠতা নতুন গঠিত একটি রাজনৈতিক জোটে ভাঙনের সুর তুলেছে। গত 7 ডিসেম্বর এনসিপি, আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে গণতান্ত্রিক সংস্কার জোট গঠন করেছিল। রাষ্ট্র সংস্কার আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভুইয়া এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি জানান, তৃতীয় শক্তি হিসেবে জোটটি দাঁড় করানোর কথা থাকলেও বিএনপি ও জামায়াতের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই বোঝাপড়া লঙ্ঘন করা হয়েছে। আরও জানিয়ে দেব, হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ। শুক্রবার ২৬ ডিসেম্বর জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থী জনতা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাবি, কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে এসে অবস্থান নেন। এ সময় তারা সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন। অবরোধকারীরা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, এক হাদি লোকান্তরে লক্ষ হাদি লড়াই করে, লীগ ধর জেলে ভর ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন। অবরোধ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের ঘোষণা দেন, হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত তারা শাহবাগ অবরোধে থাকবেন। প্রয়োজনে শাহবাগ চত্বরে রাত্রি যাপনের কথাও জানান তিনি। গত 12 ডিসেম্বর দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। এরপর প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পর উন্নত চিকিৎসার জন্য 15 ডিসেম্বর নেওয়া হয় সিঙ্গাপুরে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর তিনি মারা যান।